ভাইরে, ফ্যাব্রিজিও রোমানো তো আজকাল 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক টিকটকার সাংবাদিকে পরিণত হয়েছে। তিনি বর্তমানে কোনো নিউজ দিতে আসলে নিউজ সম্পর্কে আগেই জানায় না, ছোট করে একটা হিন্ট দেয় যে বার্সেলোনায় অমুক প্লেয়ার ইনজুরিতে আছে, পাশে লিখে দেয় মোর ফলোয়ার্স। এর মানে হলো আপনারা তাকে আরো ফলো করেন, তারপর তিনি আপনাকে জানাবে আসলে কে ইনজুরিতে আছে। আপনারা তো এই ট্রান্সফার মার্কেটে বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য ক্রীড়া সাংবাদিককে চিনেন, তাই না? আপনি যদি একজন সত্যিকারের খাঁটি ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ফুটবলারদের পাশাপাশি ফুটবল সাংবাদিকদেরও চিনে থাকবেন। তবে ফুটবল সাংবাদিকদের কথা আসলেই সবার আগে যার নাম থাকে তিনি হচ্ছেন ফ্যাব্রিজিও রোমানো। কখনো কখনো তো অনেক ফুটবল প্রেমীরা মনে করেন প্রেমিকার চেয়েও বিশ্বাসযোগ্য মানুষটাই হচ্ছে ফ্যাব্রিজিও রোমানো, কারণ ফুটবল প্রেমীরা মনে করে প্রেমিকা ধোঁকা দিলেও সাংবাদিক রোমানো কখনো ধোঁকা দেয় না। তবে ইদানিং আমাদের এত বিশ্বাসযোগ্য সাংবাদিক যাকে আমরা প্রেমিকার থেকেও বেশি বিশ্বাস করি, সেই লোকটাও এখন আমাদের সাথে বিটলামি শুরু করছে, হয়ে গেছে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক সাংবাদিক। তিনি এখন আর আগের মতন সরাসরি কোনো প্লেয়ার সম্পর্কে সংবাদ তার সোশ্যাল মিডিয়ায় ওয়ালে শেয়ার করে না। প্রথমে বলেন অমুক প্লেয়ার সম্পর্কে নিউজ আসছে, তারপর লাগিয়ে দেন মোর ফলোয়ার্স। এখন আপনিই বলেন এভাবে ফলোয়ার ভিক্ষা কারা করে? নিশ্চয়ই নতুন নিউজাররা অথবা টিকটকার বলদ ইউজাররা। তাহলে তো এখন আমরা ইতালিয়ান এই ক্রীড়া সাংবাদিককে টিকটকার সাংবাদিক বলতেই পারি, তাই না? তিনি এমবাপ্পের ইনজুরি নিয়ে একটা পোস্ট দিয়ে বলল, ব্রেকিং নিউজ অন এমবাপ্পে ভার্সেস ম্যান সিটি কামিং সুন। এখন এমবাপ্পে ম্যান সিটির বিপক্ষে খেলতে পারবে কি পারবে না সেটা জানতে হলে আপনার রোমানোকে ফলো করতে হবে আর 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। কিন্তু রোমানোর থেকে জানার জন্য 5 থেকে 10 মিনিট ওয়েট না করে অনেকেই আবার এই নিউজ অন্য ওয়েবসাইট বা নিউজ চ্যানেল থেকে পেয়ে যায়। তাহলে রোমানোকে মানুষ কেন ফলো করবে? এই লোক আগে এরকম ছিল না। তিনি সবার আগে খেলোয়াড়দের আপডেট দেওয়ার জন্য উতলা হয়ে থাকত। কোনো প্লেয়ার নিয়ে ট্রান্সফার আপডেট চললে মানুষ রোমানোর মুখে হেয়ার উই গো কথাটা শোনার জন্য বসে থাকত। কিন্তু এই লোকটা এখন ফলোয়ারের চক্করে পড়ে পুরাই খাটাস হয়ে গেছে। এখন আপনারাই বলেন, আপনারা নিউজটা তার থেকে জানার জন্য অপেক্ষা করবেন নাকি অন্য চ্যানেল থেকে আগেই জেনে নেবেন? এই বিশ্বসেরা সাংবাদিকের কি সমস্যা ছিল ভাই? 28 মিলিয়ন ফলোয়ার তার, অথচ এই লোক এখনো মোর ফলোয়ার্স বলে চিল্লাপাল্লা করে, সঠিক টাইমে নিউজ না দিয়ে লেট করে নিউজ দেয়। আসলে এখন এমন একটা যুগ যেখানে সবাই 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক অ্যান্ড মোর ফলোয়ার্স এবং ফর ইউ এর যুগে আটকে গেছে। এই জায়গাতে বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া সাংবাদিকও বাদ যায় নাই। এই ফলোয়ারের নেশায় আমাদের প্রেমিকার চেয়ে বিশ্বাসযোগ্য সাংবাদিকও নষ্ট হয়ে গেছে। বিশ্বাসী সাংবাদিকের বিরুদ্ধে এর আগে কপি পেস্ট করে পোস্ট চালিয়ে দেওয়ার অভিযোগ এসেছে। এছাড়াও তিনি উড়ন্ত পাতা সেবন করে মাঝে মাঝে 5 দিন আগের নিউজ নতুন করেও ছাড়েন। মাঝে মাঝে তো এক প্লেয়ারের ছবি দিয়েও আরেক প্লেয়ারের নিউজ করে ফেলেন। আবার কোন প্লেয়ার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে চান, চিপায় চান, সেগুলো বলতে আবার মোর ফলোয়ার্স লিখেন না, মোর ফলোয়ার্স লিখেন গুরুত্বপূর্ণ নিউজে। তা আপনারা যারা ফুটবল ফ্যান আছেন তারা 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে এখন কিভাবে সহ্য করতেছেন?